একটা চোর আসছে চুরি করার জন্য। ঘরে ঢুকেই দেখে যে কেউই নেই। তখন সে ভাবলো যে এটা কি দেখা যায়। তখন সে গেল যে উন্নাটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলো এত সুন্দর একটা মেয়ে। তখন তার মনে অনেক ধোঁকা দিল। সে চাইলো তার সাথে আমি খারাপ কাজ করব, কিন্তু পাশে দেখলো আল্লাহ লেখা। তখন ভাবতে লাগলো যে আল্লাহ তো অবশ্যই দেখতেছে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমাই করবেন না। কিন্তু তার মন মানতেছিল না এরকম সুযোগ ছেড়ে দেওয়া বোধহয় ঠিক হবে না। মেয়ের সৌন্দর্য দেখে সে পুরোটাই পাগল হয়ে গেল। ভাবলো না, যাক চুরি করব না। এরপরে পাশে যখন গেল চিন্তা করলো তার সাথে খারাপ কাজ যেহেতু করিনি, বড় গুনাহ থেকে বেঁচে গেছি, তো খাবারটা আমি খেয়ে নিই। এরপরে ভাই খাবারটা দেখলো অনেক ঘেরান। এরপরে এক লোকমা খাবার যখন মুখে নিল, তখন ভাবলো এই খাবারটাও তো আমার না, এটা যদি খেয়ে ফেলি আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমার জবাবদিহিতা করতে হবে, আর এখন যেটা চুরি করব সেটা আল্লাহ তাআলা দেখবে। যাক, চুরি আর করব না। এই কথা বলে ভাই ওখান থেকে চলে গেল। বোনটা ঘুম থেকে উঠলো, উঠে বলল, চাচি আমার খাবারটা কই? এরপরে চাচি ঘুমের ঘরে এসে বলল, আচ্ছা দিচ্ছি তোমার খাবারটা, তুমি একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। চাচি আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি দূর তোমার খাবারটা নিয়ে আসো। আচ্ছা মা তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি, এই নাও তোমার খাবার। এরপরে যখন প্লেট দেখলো যে এখান থেকে খাবার কি খেয়েছে তা তো আমি জানি না, বললো নিশ্চয়ই কেউ খেয়েছে, এই খাবার আমি খাবো না, যাও বাইরে কোনো মুসাফির অথবা কাউকে দিয়ে আসো। চাচিও তার কথা মতো খাবারটা বাইরে নিয়ে আসলো। যে তোর কি যন্ত্রণা, এখন মুসাফির কোথায় পাই, মসজিদ থেকে একজন মুসাফির পেলো, এই খাবারটা তুমি খেয়ে নাও। সে খাবারটা নিয়ে কান্না শুরু করলো। এদিকে বাবা তার মেয়ের সাথে কথা বলতেছিল। ইতিমধ্যে চাচি এসে বলল যে খাবারটা আমি একটা মুসাফিরকে দিয়েছিলাম, কিন্তু সে কাঁদতে লাগলো। মেয়েটার বাবা বলল নিশ্চয়ই কোনো পেরেশানিতে আছে, যাও তুমি তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলো। জিজ্ঞেস করলো তুমি কে? সে নীরবে বলল যে আমি ছিলাম চোর। আমি আপনার মেয়েকে দেখে সত্যি পাগল হয়ে গেছিলাম। আমি খারাপ কাজ করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর ভয়তে আমি খারাপ কাজ করতে পারিনি। এরপরে ভাবলাম যে কিছু খাবার ছিল, যে খাবারটা আমি খেয়ে নিই। কিন্তু খাবার যখন খেতে যাই তখন আমার মনে হয়েছিল এটা তো আমার না, আল্লাহ তাআলা দেখতেছে, সে অবশ্যই আমার বিচার করবে। এরপরে আপনার বাড়ি থেকে বের হয়েছিলাম যে কোনোদিন আর চুরি করব না, আমি তওবা করেছি। এরপরে যখন মসজিদে আমি নামাজ পড়তে গেলাম তখন দেখলাম ওই খাবারটা সে আবার আমাকে এনে দিল। পিছন থেকে তার মেয়ে এসে বলল, বাবা তুমি না আমার জন্য পাত্র খুঁজছিলে, এই পাত্র আমার পছন্দ হয়েছে। যে আল্লাহ তাআলার জন্য সবকিছু ছেড়ে দিতে পারে, সে আমাকে কতটা ভালোবাসবে। এ কথা শোনার পরে তার বাবাও রাজি হয়ে গেল। ভাইটা অনেক খুশি হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ আমি গুনাহ থেকে বেঁচেছি আর তুমি আমাকে উত্তম মাকাম দিয়েছো। আমিন।